السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد জবান করে নবীর মহব্বতে দূর করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه ये तेरी मेराज थे लौहो कलम तक पहुंचा और मेरी मेराज हो के माए तेरी कदम तक पहुंचा बला बलौला
بكماله حسنت جميع خصاله صلوا عليه وعليه درفشانی میں तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आंखों को बीना कर दिया बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب العالمين সালাতুল জোহরের পরে আপনার কালাম থেকে আল্লাহ আপনার কোরআন থেকে তাফসীর শোনার জন্য আমরা এখানে বসেছি আল্লাহ তাআলা এই কোরআনের নূর দ্বারা আমাদের সবাইকে নূরান্বিত করে দেন আল্লাহ তাআলা এই কোরআনের জ্ঞান এই কোরআনের ইলম এই কোরআনের যে মর্যাদা রয়েছে আল্লাহ এই মর্যাদা আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন আল্লাহ তাআলা যারা এই তাফসীরুল কোরআনের আয়োজন করেছে আল্লাহ তাআলা 5 রমজান থেকে 20তম রমজান পর্যন্ত যাদের আয়োজনে আপনার কালামের আয়োজন হয়েছে আপনার কালামের তাফসীরের আয়োজন হয়েছে আল্লাহ তাআলা আয়োজক যতজন রয়েছে আল্লাহ আপনি প্রত্যেকের জন্য ভালো যাজার ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি সবার জন্য শ্রেষ্ঠ পুরস্কারের ব্যবস্থা করে দেন তাদের দুনিয়ার জীবনে শান্তি দান করেন সফলতা দান করেন আর আখিরাত জীবনে তাদেরকে আল্লাহ আপনি মুক্তি দান করেন আল্লাহ তাআলা আমরা যারা এখানে বসেছি আল্লাহ আমরা যেন আপনার এই কালাম থেকে এই কোরআন থেকে আল্লাহ সহিহ জ্ঞান অর্জন করে আল্লাহ আমাদের বাস্তব জীবনে যাতে প্রয়োগ করতে পারি সেই তৌফিক দান করেন ইয়া রব करम तू अगर करे ओ बादे सुबह को जो दिल पर असर करे सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन मुअज्जज मोहतरम हजरत उलमा किराम मुसल्लियान किराम মুরব্বিয়ান আযম সম্মানিত রোজাদার ভাইরা পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজান মাসে সালাতুল জোহরের পরে পৃথিবীর কোনো কিতাব নয় পৃথিবীর কোনো মানুষের কোনো গ্রন্থ নয় এই মাসের আমাদের রোজাগুলো যে আল্লাহর কাছে এত মর্যাদাবান এত দামি এত প্রিয় যে কিতাবের কারণে আমাদের রোজাগুলো এত প্রিয় আল্লাহর কাছে যে কিতাবের কারণে আমাদের দাম আল্লাহর কাছে এত বেশি
সেই আল্লাহর কিতাব থেকে শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। কতজন কত জায়গায় ব্যস্ত, ঠিক কিনা? সবাই বুঝতে পেরেছে? পারে নাই। এই আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন থেকে শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা সবাই জবান দারাজ করে দিয়ে মালিককে আমরা প্রশংসা শুনিয়ে দিয়ে আমরা বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই কোরআন এটা সাধারণ কোনো কিতাব নয়। এই কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে যত কিতাব এই পর্যন্ত বেরিয়েছে, অতীতে বেরিয়েছে, বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত যত কিতাব যত বই বের হবে, এই কোরআনের 1% মর্যাদার পরিমাণ কোন কিতাব হতে পারে না। আল্লাহু আকবার। এই হচ্ছে সেই কিতাব। তাহলে আমরা সেই কিতাব থেকে তাফসীর শোনার জন্য বসেছি, ঠিক কিনা বলেন? তো আমার এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা এখানে সেখানে অলস সময় পার করছেন, আপনার সিয়ামকে, আপনার রোজাকে, আপনার রমাদানকে আল্লাহর কাছে অনেক বেশি মূল্যবান, মর্যাদাপূর্ণ করার জন্য সুবর্ণ সুযোগ। আলহামদুলিল্লাহ, বাইতুন নূর জামে মসজিদ পরিচালনা কমিটি আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যে আপনাদের রোজাগুলোকে আল্লাহর কাছে আরো দামি করে তোলার জন্য তারা আপনাদের জন্য 15 দিন ব্যাপী একটা তাফসীরের আয়োজন করেছেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যদি আপনার কোনো বিশেষ কোনো কাজ না থাকে তাহলে আপনি মসজিদে এসে আমাদের এই কোরআনের বাগানে বসে যান। আমরা সবাইকে আহ্বান জানাবো। সম্মানিত ভাইরা আমার, এই যে আমরা এখানে তাফসীর শুনতে বসছি, আপনারা দেখছেন না, কিন্তু আপনাদের পেছনে চারপাশে রহমতের মানে ফেরেশতারা বসে গেছে। আল্লাহ, আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাই না। মনে রাখবেন, কোরআন এবং হাদিসের মজমা, কোরআন এবং হাদিসের অনুষ্ঠান, মজলিস, তাফসীর যেখানে হবে, সত্যিকার অর্থে সবাই যদি খালেস নিয়তে বসে, তাহলে ওই মজলিসের চারপাশে আপনারা যারা আমার সামনে আছেন আপনাদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আপনারাও দেখতে পাচ্ছেন না। হাদিসে আসছে এই মজলিসের চারপাশে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে বসে গেছে। আল্লাহ, ফেরেশতারাও আপনাদের সামনে কি বসে গেছে, আপনাদের সাথে বসে গেছে। কারণ এখানে আলোচনা হচ্ছে কিসের? কোরআনের। কিসের আলোচনা হচ্ছে? কোরআনের আলোচনা হচ্ছে। আর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আলোচনা হচ্ছে কিসের আলোচনা? কোরআনের আলোচনা। কোরআনের আলোচনা থেকে শ্রেষ্ঠ আর কোন আলোচনা নাই, হতে পারে না। তো আলহামদুলিল্লাহ, খুশ নসিব, বড় ভালো কপাল আমাদের যে আমার মতো বান্দা, আমার মতো আল্লাহর গোলাম আপনাদের সামনে বসেছি আল্লাহর কালাম থেকে কিছু তাফসীর আপনাদেরকে শোনানোর জন্য। আর আপনারাও খুশ নসিব, আল্লাহ তাআলা আপনাদেরকে সেই জাহির কিসমত দিয়েছেন যে আপনারা আয়োজন করে আপনারা আমার সামনে বসতে পেরেছেন কোরআনের, আমার মহব্বতে না, কিসের মহব্বতে বলেন? কোরআনের মহব্বতে। কিসের মহব্বতে? কোরআনের মহব্বতে। আমার কোনো দাম নাই, আমার 2 পয়সাও দাম নাই, আমার 2 পয়সাও দাম নাই। দাম কিসের? কোরআনের। কারণ কোরআনের সাথে আমার সিনা লেগেছে। এই হচ্ছে সেই কোরআন, যে কোরআনের সাথে আপনার যদি স্পর্শ লেগে যায়, যেই হাতের স্পর্শ লেগে যাবে ওই হাত শ্রেষ্ঠ হয়ে যাবে, যেই মুখের স্পর্শ লেগে যাবে ওই মুখ আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মুখ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই মজলিসের মধ্যে আল্লাহর কোরআনের আলোচনা হবে সেই মজলিস শ্রেষ্ঠ হয়ে যাবে। যেই সমাজের মধ্যে আল্লাহর কোরআনের আলোচনা চলতে থাকবে ওই সমাজকে শ্রেষ্ঠ বানিয়ে দিবেন কে? আমরা কোরআনের কথা শুনবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? মুআজ্জাজ মুসলমান ভাইরা, এই কোরআন, আসুন আমরা শুরু করবো ইনশাআল্লাহ। কোরআনের শুরু থেকেই একদম সূরা ফাতিহা থেকে আমরা তাফসীর শুরু করব। যেহেতু আমাদের সময় হচ্ছে 15 দিন, তো 15 দিনে তো আপনার পুরো কোরআন তাফসীর শেষ করা যাবে না। আমি বাছাই করে, বিশেষ করে যেগুলো আপনাদের জন্য খুব একটা প্রয়োজন, যেগুলো আলোচিত বিষয়, ইনশাআল্লাহ আমি ওই বিষয়গুলো নিয়ে আমি তাফসীর করার চেষ্টা করব। তো মুআজ্জাজ ভাইরা আমার, এই কোরআন আপনার এত গুরুত্বপূর্ণ যে হাদিস শরীফে আসছে, দারিমি শরীফের হাদিসে
যে তাআল্লামুল কুরআনা ওয়া আল্লামুহুন নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কোরআন মাজিদ তোমরা শিক্ষা করো এবং তোমরা লোকদিগকে শিক্ষা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হে আমার উম্মতরা, তোমরা যারা তোমাদের যাদের পক্ষে সম্ভব হয় তোমরা কোরআনের ইলম অর্জন করো, আর তোমরা এই কোরআনের ইলম নিয়ে দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়ো, এবং যারা কোরআনের জ্ঞান এখনো পায় নাই তাদের মধ্যে কোরআনের জ্ঞানকে ছড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আমার এবং আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা কোরআন শিখো, আর আবার নির্দেশ দিচ্ছেন যে তোমরা শিখে বসে থাকিও না, তোমরা তোমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে সবার মধ্যে এই কোরআনের জ্ঞানকে ছড়িয়ে দাও। খুশি হবেন কে? আল্লাহ। সুতরাং আমরা এখানে বসেছি, আল্লাহ খুশি না বেজার? খুশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুআজ্জাজ ভাইরা আমার, তাহলে যে কোরআন আমাদেরকে শিখতে হবে এটা ফরজ। এটা কি? কোরআন শিখে কি বলেন? ফরজ। কোরআন শিখে কি? ফরজ। হাদিস শরীফে আসছে যে ইবনে মাজাহ শরীফের 224 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তাহলে কোন জ্ঞান? ওই জ্ঞানটা হচ্ছে কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান বলেন? কোরআনের জ্ঞান। অর্থাৎ আপনি এই পার্থিব জীবনে, দুনিয়াবী জীবনে কত ক্লাস পর্যন্ত আপনি পড়েছেন এটা গুরুত্বপূর্ণ নয়। আপনি কি দাখিল পাস করেছেন বা এসএসসি পাস করেছেন, ইন্টারমিডিয়েট পাস করেছেন, অনার্স মাস্টার্স পাস করেছেন, এটা আল্লাহর কাছে খুব একটা কি নাই, দরকার নাই। আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন তুমি কোরআন শিখেছো কিনা, কারণ আমি তোমার জন্য কোরআন শিখাকে আমি ফরজ করে দিয়েছি। আল্লাহু আকবার। কারণ এই কোরআন যদি তুমি না শিখো তাহলে তুমি গুমরাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তুমি পথভ্রষ্টদের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর এই কোরআন যদি শিখো তাহলে তুমি হেদায়েতের দিশা পাবে। সুতরাং আমাদের জন্য কোন জ্ঞান অর্জন করা ফরজ বলেন তো? কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। এই কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আপনি জীবনে কোনোদিন মাদ্রাসাও যান না, স্কুলেও যান না, আপনার জন্য ফরজ। আপনার জন্য ফরজ মানে পার পাওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, আপনারা এই যে এখন জ্ঞান অর্জন করতে মানে করার জন্য বসছেন, আমি বসছি জ্ঞান বিতরণ করার জন্য। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। আর আপনারা বসেছেন কি? কোরআনের জ্ঞান কি করার জন্য? অর্জন করার জন্য। আপনারা ফরজ কাজে আছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনারা একটা ফরজ এলেম কি করতেছেন? অন্বেষণ করতেছেন। একটা ফরজ এলেম আপনারা এখন তলব করতেছেন। তাহলে হাদিস শরীফ আসছে যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করার জন্য কষ্ট করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনাদের জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ না কঠিন বলেন? সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে আপনারা যে সময় এখানে থাকবেন প্রত্যেকটা সময় আপনাদের জন্য সওয়াব লেখা হচ্ছে। সুবহানাল্লাহ। আর আপনি এখান থেকে গিয়ে অন্য জায়গায় বসলে নিশ্চিত মানে কোনো হয়তোবা ছোট হোক বড় হোক গীবতে লিপ্ত হয়ে যাবেন, ঠিক কিনা? পরনিন্দা করবেন, ঠিক কিনা? বা খামোখা সময় নষ্ট করবেন, আড্ডা দিবেন, ঠিক কিনা? কিন্তু এখানে এসে বসেছেন কোরআন থেকে শোনার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি এখানে বসে আছেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখতে আছে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআনের মজলিসে বসে লাভ, আমাদের লাভ বা লস? লাভ। আমরা দুনিয়ার সবকিছুতে লাভ খুঁজি, কিন্তু এই লাভটা আমাদের মাথা ধরে না। কেমনে ধরে না? দেখেন, দুনিয়াতে আমরা এখন অনেকে মোবাইল ব্যবহার করি কিনা? করি। এখন মনে করেন বেশিরভাগ মানুষ হয়তো বা গ্রামীণ সিম ব্যবহার করে। এখন গ্রামীণ কোম্পানি অফার দিল আজকে বিকাল 5টার মধ্যে যদি আপনি 100 টাকা রিচার্জ করেন তাহলে 100 টাকার সাথে আরো 200 টাকা বোনাস। আপনার জন্য টোটাল কত টাকা দিবে? 300 টাকা। রিচার্জ করবেন কত? 100 টাকা, দিবে কত? 300 টাকা। মানে ফ্লেক্সি লোডের দোকানে সিরিয়াল লাগবে কিনা? লাগবে কিনা? লাগবে। কেন লাগবে? ওই দুনিয়ার লাভটা ঠিকই মাথায় ঢুকছে, কিন্তু আমার আল্লাহ তাআলা কত বোনাসের কথা বলে রেখেছেন
যেই বোনাস গুলো দুনিয়াতে যদি আমরা সামান্য একটু কষ্ট করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের ওই আমলগুলোকে অনেক গুণে বাড়িয়ে দিয়ে আমাদের আমলনামাকে অনেক ভারী করে দিবেন সুবহানাল্লাহ। আমরা সেটা বুঝি না, ঠিক কিনা? ঠিক কিনা? এই যে আমরা যে এখন বসে আছি এখানে, বোনাস, আপনি বোনাস পাচ্ছেন আপনার আমলনামায়। আমাদের কেউ কি বলতে পারবেন যে আপনার আমলনামায় এই সওয়াবের চেয়ে গুনাহ কম? কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আমরা যারা বর্তমানে দুনিয়াতে আছি, আমাদের প্রত্যেকেরই নেকের তুলনায় গুনাহের পাল্লা অনেক ভারী। এগুলা কি আমাদেরকে পোষায় নিয়ে আসতে হবে না? এই পোষায় নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা আপনাকে মাঝে মাঝে এমন কিছু সুযোগ দান করেন যেগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আহ্বান জানান, হে আমার বান্দা, তোমার গুনাহে তুমি শয়তানের ধোঁকায় পড়ে বেশি করে ফেলেছ, এখনো সুযোগ আছে। আমি তোমাকে এমন কিছু অফার দিয়ে রেখেছি, ওই অফারের টাইমটাতে যদি তোমরা এগুলা করো, আমি আল্লাহ তোমাদেরকে অসংখ্য সওয়াব দিয়ে ভরিয়ে দেব সুবহানাল্লাহ। এই রমজান মাস হচ্ছে তেমনই একটা মাস। পাইকারি দরে আল্লাহ তাআলা বলতেছেন যে হাদিসে কুদসির মধ্যে আসছে, as-sawmu লি ওয়া আনা আজজি বিহি আও উজজা বিহি, দুইটা রায়াত আসছে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন যে এই রোজা বান্দা আমার জন্য রাখে, আর এই রোজার প্রতিদান কি হবে আমি সেটা এখন ঘোষণা দিচ্ছি না, তবে আমি আল্লাহ নিজাতে দিব সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই রোজার পুরস্কার আমি আল্লাহ আমার বান্দাকে উপহার হিসাবে, আমি সুন্দর করে গিফট হ্যাম্পার হিসাবে আমি আমার বান্দাকে দিয়ে দিব সুবহানাল্লাহ। এই রমজান হচ্ছে একটা পাইকারি নাজাতের মাস। আপনি কোরআনের মজলিসে বসছেন, আপনার গুনাহগুলা ঝরে যাচ্ছে সুবহানাল্লাহ, আপনার নেকের পাল্লা ভারী হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি আমাদের জ্ঞানের পাল্লা ভারী করতে চাই? আমরা কি আমাদের নেকের পাল্লা ভারী করতে চাই? আমাদের জ্ঞানের পাল্লাকে ভারী করতে হবে কিসের জ্ঞান দিয়ে বলেন? কোরআনের জ্ঞান দিয়ে। কিসের জ্ঞান দিয়ে? কোরআনের জ্ঞান দিয়ে আমাদের নেকের পাল্লা কি করতে হবে? ভারী করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। মুআজ্জাজ হাজিরিন, এরপর আসেন সবাই ভাইরা আমার, যে আমাদের এই কোরআনে কারীম শেখা আমাদের জন্য যে কত জরুরি। এই কোরআনে কারীম যদি ফরজ আপনি যদি না শিখেন, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে বান্দা হিসেবে পরিচয় দিবেন না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা আপনাকে চিনবেন না। আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, আমি তোমাকে চিনি না, কারণ তুমি দুনিয়াতে আমার কোরআনের সাথে ভালো ব্যবহার করো নাই। আবার আল্লাহ তাআলা বলছেন সূরা তাহার 124 থেকে 126 নম্বর আয়াত পর্যন্ত আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার আল্লাহ বলছেন, ওমান আরাদা, যেই ব্যক্তি দুনিয়াতে থাকা সময়, যেই ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন মুখ ফিরিয়ে নিয়েছে, মুখকে অন্যদিকে ঘুরিয়ে রেখেছে, আন যিকরি, আমার স্মরণ থেকে, আমার কোরআনের ইলম অন্বেষণ করা থেকে, কোরআন থেকে, আমি আল্লাহর জিকির থেকে, আমার যে বান্দা দুনিয়াতে থাকার সময় সে মনোযোগ দেয় নাই, নিজেকে বিরত রেখেছে, নিজের মুখকে ফিরিয়ে রেখেছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তাআলা তার জীবনকে দুনিয়াতে আমি সংকুচিত করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আপনার জীবন সংকুচিত হয়ে যাবে। আপনার জীবন এতই সংকুচিত করে দিবেন আল্লাহ তাআলা, আপনি দুনিয়ার জীবনে কোনো কিছুতেই আপনি সফলতা লাভ করবেন না। যেখানেই যাবেন, যা কিছু করতে যাবেন, ব্যর্থ হয়ে যাবেন। আমার আল্লাহর ঘোষণা, ওয়ামান আ'রাদা আন যিকরি, যদি আপনি আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার কোরআন থেকে, আল্লাহ তাআলার কোরআনের ইলম থেকে যদি আপনি বিরত থাকেন, আপনি মুখ ফিরিয়ে রাখেন, আপনি যদি অহংকার করে এই কোরআনের ইলমকে, এই দ্বীনের জ্ঞানকে অর্জন করার জন্য যদি আপনি গাদ্দারি করেন, আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়াতে থাকা অবস্থায় বান্দা আমি তোমার জীবনকে সংকুচিত করে দেব। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এরপরে কি হবে? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের দিন আমি তোমাকে কিয়ামতের মাঠে, হাসরের মাঠে অন্ধ হিসাবে আমি উঠাবো। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, তুমি যদি দুনিয়াতে থাকতে আমার জিকির না করো, আমার কোরআনের জ্ঞান যদি অর্জন না করো, তাহলে দুনিয়াতে আমি তোমার জীবনকে সংকুচিত করে দেব এবং কিয়ামতের দিন আমি তোমার এই অন্ধ হিসাবে আমি উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। কি হিসাবে উঠাবে? অন্ধ। মানে আপনি যদি কোরআনের এলেমে অর্জন না করেন, দুনিয়াতে থাকতে আল্লাহর জিকির না করেন, তাহলে আপনি কিয়ামতের দিন কি হিসাবে উঠবেন? অন্ধ হিসাবে। কি হিসাবে উঠবেন? অন্ধ হিসাবে উঠবেন। আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করতে পারেন, হে আল্লাহ তাআলা, আমার তো এখন চোখ আছে, আমি তো এখন দেখতে পাচ্ছি, তাহলে আমি অন্ধ হিসেবে উঠবো কিভাবে? এর কারণ কি? এর কারণ কি? আমার তো চোখ আছে। আল্লাহ তাআলা আপনার প্রশ্নের জবাব আবার এর পরেই রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা। আপনি যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন কিয়ামতের দিন, হে আল্লাহ তাআলা, দুনিয়াতে থাকার সময় আমার তো চোখ ছিল, আমার তো দৃষ্টি শক্তি ছিল, আমি তো দেখতে পেতাম, আজকে কেন আমি অন্ধ? আজকে কেন আমি দেখতে পাচ্ছি না? আজকে কেন আমি অন্ধ? আমার দৃষ্টি শক্তি নাই। সেই ব্যক্তি যখন প্রশ্ন করবে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে জানিয়ে দিবেন, ওয়াকাদ কুনতা বাসীরা। ওই ব্যক্তি যখন বলবে, আমার তো দৃষ্টি শক্তিও ছিল, আমি অন্ধ ছিলাম না, আমার দৃষ্টি শক্তি ছিল। এরপর আল্লাহ তাআলা বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى। আল্লাহ তাআলা বলবেন, قال كذلك أتتك, যখন তোমার কাছে আমার বিধান এসেছে, যখন তোমার কাছে আমার এই কোরআন এসেছে, তখন তুমি তোমার নিজেকে বিরত রেখেছো, তখন তুমি আমার এই কোরআনের আমল করো নাই, তখন তুমি আমার এই কোরআনের কথা শুনো নাই, এই কোরআনের দাওয়াত মানুষের মধ্যে ছড়িয়ে দাও নাই, বরঞ্চ যারা কোরআনের দাওয়াতের আয়োজন করতে গিয়েছে, কোরআনের মাহফিলের আয়োজন করতে গিয়েছে, কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করতে গিয়েছে, তাদেরকে বাধা দিয়েছো। তুমি তখন নিজে তো করোই নাই, অন্যদেরকে দিয়ে আমার এই কোরআনের দাওয়াতকে তুমি বাধাগ্রস্ত করে দিয়েছো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলবেন, যখন আমার এই বিধান তোমার কাছে এসেছে, আমার আয়াত সমূহ যখন তোমার কাছে এসেছে, তখন তুমি এগুলাতে কোনো কেয়ার করো নাই, কোনো গুরুত্ব দাও নাই। ফানাসিতাহা, তখন তুমি এটাকে ভুলে গিয়েছিলে। হে বান্দা, যখন আমার এই কোরআনের দাওয়াত তোমার মধ্যে দিয়েছিল, তখন তুমি এটাকে গুরুত্ব দাও নাই, তুমি এটাকে অবজ্ঞা করেছো, তুমি ভুলে গিয়েছো। তুমি যেমনি ভাবে দুনিয়াতে আমার আয়াতকে, আমার কোরআনকে অস্বীকার করেছো, ভুলে গিয়েছো, ওয়াকাযালিকা, তেমনি ভাবে আল-ইয়াউমা তুনসা, আমি আল্লাহ তোমাকে চিনি না। আউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলবেন, আমি তোমাকে চিনি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, আজকে আমি তোমাকে চিনি না। তুমি দুনিয়াতে থাকতে আমার কোরআনকে চিনছো? তোমার কাছে যে আমার কোরআন আসছিল, তুমি কি আমার কোরআনে চিনছো? তুমি তো তখন চিনো নাই। তোমাকে কোরআনের দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু তুমি দাওয়াত গ্রহণ করো নাই। তখন তুমি কি করেছো? আমার কোরআনকে তখন চেনা মানেই হচ্ছে আমি আল্লাহকে চেনা। আল্লাহু আকবার। তাহলে কোরআনকে চেনা মানে কাকে চেনা? আল্লাহকে চেনা। তো সুতরাং তোমার কাছে আমার আয়াত সমূহ এসেছে, আমার কোরআন এসেছে, তুমি কোরআনকে তখন চিনো নাই, আমি আল্লাহকেও চিনো নাই। সুতরাং আজকে তুমি অন্ধ, আজকে তুমি বান্দাকে আমি চিনি। আল্লাহ যখন আপনাকে বলবেন, হে বান্দা, আমি তোমাকে চিনি না, কি বলেন? মানে দোজখে যাইতে যতক্ষণ নাকি? আল্লাহ তাআলা যখন বলবেন আমি তোমাকে চিনি না, তার মানে কি হয়ে গেছে বলেন? আপনার জন্য জাহান্নাম লাজিম হয়ে গেছে, জাহান্নাম আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। সুতরাং কোরআনের তাফসীরের আয়োজন করতে পেরে আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা আপনাদেরকে এর উত্তম জাযা দান করুক, আল্লাহুম্মা আমিন। কোরআনের আয়োজন সবাই করতে পারে না, সবার কপালে থাকে না, সবার কিসমতে থাকে না। কথা বলছি কোত্থেকে বলেন? কোরআন থেকে। কোত্থেকে? কোরআন থেকে। তার মানে যারা কোরআনের সাথে বেঈমানি করে, যারা কোরআন পড়ে না, কোরআনের কথা শুনে না, কোরআনের আইন মানে না, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে কি বলবেন? আমি তোমাকে চিনি না। আলহামদুলিল্লাহ, আমরা সবাই কোরআনের আইন মানি, কোরআন তেলাওয়াত করি, কোরআনকে বুকের সাথে লাগাই,
কোরআনের সাথে থাকি, কোরআনের কথা শুনি, কোরআনের কথা বলি, আমরা আল্লাহকে চিনেছি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, হে আল্লাহ, হে আমার বান্দা, তুমি আমার কোরআনকে চিনেছো, মানে আমাকে চিনেছো, আজকে যাও, তোমার আর কোনো হিসাব না, আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাইতে চান? কে কে চাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। তো আমি মূল আলোচনা করব হচ্ছে, আমি সূরা ফাতিহা থেকে শুরু করব। এই কোরআনটা শুরু কি দিয়ে বলেন? সূরা ফাতিহা দিয়ে। কি দিয়ে? কোরআনের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই ফাতিহা, ফাতিহা, সূরাতুল ফাতিহা, এটা 10টারও অধিক নাম আছে। 10টার অধিক কি আছে? নাম আছে। ফাতিহা, ফাতিহাতুল কিতাব। ফাতিহা মানে হচ্ছে প্রারম্ভিকা, ভূমিকা, শুরু, সূচনা। তাহলে ফাতিহাতুল কিতাব মানে হচ্ছে কি? কিতাবের সূচনা। কিতাবের কি? সূচনা। এবার আরেকটা, এটার নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, অর্থাৎ শিফা মানে হচ্ছে রোগ মুক্তি। শিফা মানে কি? রোগ মুক্তি। অর্থাৎ এই যে 10টার অধিক যে আমরা নাম পেয়েছি, এগুলা সবগুলা হাদিস থেকে পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের ব্যাখ্যা যে হাদিস, বুঝে আসছে কিনা? তাহলে এই যে 10টা নাম আমরা পেয়েছি, এগুলো হচ্ছে নবীর দেওয়া নাম। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। শিফা মানে কি? রোগ মুক্তি। ভালো করে শুনেন, কিছু আমল শিখে নেন, এই আমলগুলা জীবনে কাজে লাগবে ইনশাআল্লাহ। যে 15 দিন বা 16 দিন তাফসীর হবে, এই তাফসীর আপনাদেরকে এমন কিছু কথা ইনশাআল্লাহ বলবো, যেটা শুধু আপনাদের আখিরাতের জীবন নয়, দুনিয়ার জীবনে ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক, আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। তো কারণ আল্লাহ তাআলা কোরআনে এমন কিছু বাদ রাখেন নাই যেটা তার বান্দার জন্য প্রয়োজন নয়। সব কিছু আমাদের প্রয়োজন। দেখেন কোথায় কোথায় কি প্রয়োজন ইনশাআল্লাহ সামনে আস্তে আস্তে আসছে। মুআজ্জাজ মুসলমান ভাইয়েরা, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, শিফা মানে কি মনে করেন? রোগ মুক্তি। আমরা এখানে যারা আছি, আমরা কেউ 100% সুস্থ? 100% সুস্থ কেউ? 100% কেউ সুস্থ নয়। তাহলে আমাদের রোগ মুক্তির দরকার আছে কিনা? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এমন কিছু বাণী রেখে গেছেন, যে বাণীগুলা যদি আমরা মানতে পারি, যেগুলো আমরা আমল করতে পারলে, আমরা বিনা পয়সায়, বিনা টাকায়, বিনা ট্যাক্সে আমরা সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, আপনি যখন ফার্মেসিতে যাবেন, আপনার ডাক্তারদের ভিজিট দিতে হবে 1000, 1500 বা 2000 টাকা। এরপরে প্রেসক্রিপশনে আপনাকে অনেকগুলা টেস্ট দিবে কিনা, এরপরে আপনাকে অনেকগুলা ওষুধ দিবে কিনা, অনেকগুলা ওষুধ দিবে, অনেকগুলা টেস্ট দিবে, তারপরে ডাক্তারের ভিজিট তো রয়েছে আপনার 5-10 হাজার টাকা এখান দিয়ে চলে গেল, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী, আপনার নবী, মহানবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কথা তিনি রেখে গেছেন, যেই কথাগুলো যদি আমরা মানি, যেই আমলগুলো যদি আমরা মানি, যেই আমলগুলো যদি আমরা করি, তাহলে আমরা বিনা টাকায়, বিনা পারিশ্রমিকে, বিনা খরচাপাতিতে আমরা সুস্থ হয়ে যাব। সুবহানাল্লাহ। বিনা পয়সা সুস্থ হতে চান? চান কিনা? আচ্ছা, আপনাদের সাউন্ড শুনে মনে হচ্ছে যে আপনারা মনে হয় ওই ডাক্তারের কাছে যাইতে চান, বিনা পয়সা সুস্থ হতে চান না। বিনা পয়সা সুস্থ হতে চান কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে আসেন সূরাতুশ শিফা। সূরা ফাতিহার নাম কি বলেন? সূরাতুশ শিফা। এবার আসেন কিভাবে এটা আমল করবেন। আপনি যদি প্রতিদিন, আমরা তো কত রোগে আক্রান্ত হই কিনা? হই। আপনি সহিশুদ্ধভাবে, বিশুদ্ধভাবে এই সূরা ফাতিহাকে আপনি তেলাওয়াত করবেন, পাঠ করবেন। পাঠ করে নিজের শরীরে ফু দিবেন, পানির মধ্যে ফু দিবেন, ওই পানি পান করবেন। যে পানিতে গোসল করবেন, সূরা ফাতিহা পড়ে ওই পানিতে ফু দিবেন। রোগ মুক্তি করে দিবেন কে? আল্লাহ। এরপরে আসেন আরেকটা আমল বলি, ভালো করে খেয়াল করে শুনেন। আমাদের এমন কোন অনেক মানুষ আছে যারা কঠিন রোগে আক্রান্ত, ঠিক কিনা? অনেক কঠিন রোগে কি আক্রান্ত। এদের জন্য আপনারা যেটা করবেন, সূরা ফাতিহা দৈনিক 40 বার, কয়বার বলেন? কয়বার বলেন? 40 বার। দৈনিক 40 বার এক বসায় সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। এইভাবে টানা 41 দিন। কয়দিন? কয়দিন? 41 দিন। এইভাবে টানা 41 দিন। প্রতিদিন কয়বার?
টানা কয় দিন? 41 দিন। এইভাবে টানা 41 দিন আপনি যদি এই সূরাতুল ফাতিহা আপনি যদি পাঠ করে তেলাওয়াত করে কোন পানিতে দম করে ওই কঠিন রোগে আক্রান্ত যে রোগী ওই রোগীকে খাইয়ে দেন, আল্লাহ তাআলা রাসূল বলছেন আল্লাহ তাআলা তাকে ওই রোগ থেকে মুক্ত করে দিয়েছেন। আপনি টানা 40 দিন, টানা 41 দিন 40 বার করে, মনে করেন আজকে একদিন, আজকে 40 বার করে একটা দম দিবেন, একটা ফু দিবেন। শুধু পানিতে দম নয়, আপনি তাকে 40 বার করে ফু দিবেন, তারপরে পানিতেও দিবেন, শরীরেও দিবেন। সুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন এই সূরার নাম হচ্ছে সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। কিসের সূরা? রোগ মুক্তির সূরা। আপনার বাসায় কেউ একজন হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, পেটে কামড় দিছে বা চোখ উঠেছে বা যে কোনো সমস্যা হয়েছে, আপনি সাথে সাথে সহিশুদ্ধ করে সূরা ফাতিহা তেলাওয়াত করে তাকে ফু দেন, পানিতে ফু দিয়ে তাকে ওটা খাইতে দেন, খাবারে ফু দিয়ে তাকে ওই খাবার খাইতে দেন। রোগ মুক্ত করে দিবেন কে? আমলটা করে দেখেন। কিন্তু এই আমলটা আমরা করি কিনা? করি না। কি করি আমরা? এত বড় ফাইল একটা নিয়ে আমরা কোন দিকে দৌড় দিই? ডাক্তারের কাছে দৌড় দিই, ঠিক কিনা? এখন ডাক্তারের ওষুধ যেগুলা দিছে দেখা গেছে ওগুলা খাই আরো সাইড এফেক্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন সাইড এফেক্ট হয়ে আর রোগের এমন অবস্থা হয়েছে ওই রোগী বাঁচানোটা এখন কি হয়ে গেছে? মুশকিল হয়ে গেছে। সুতরাং আমরা এখানে যেটা করছি, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আমাদের যে তাকওয়া, আমাদের যে তাওয়াক্কুল, আল্লাহর প্রতি যে আমাদের যে তাওয়াক্কুল, এটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আর আপনি যখন কোরআনের আমলটাকে বাড়িয়ে দিবেন তখন আল্লাহর প্রতি তাওয়াক্কুল আপনার বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি শিফা হিসাবে, রোগ মুক্তি হিসাবে। এই কোরআন যারা পাঠ করবে, যারা এই কোরআনের আমল করবে, এই কোরআন পাঠ করে যেই ব্যক্তি ফু দিবে, এই কোরআন পাঠ করে যেই ব্যক্তি পানি পান করবে, এই কোরআন পাঠ করে যেই ব্যক্তি শরীরের মধ্যে ঝাড় ফুঁক করবে, রুকিয়া করবে, আমি আল্লাহ তাআলা তার শরীরকে সমস্ত রোগ থেকে মুক্ত রাখবো। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদের রোগ মুক্তি। কি বলে? রোগ মুক্তি। এটা একটা প্রেসক্রিপশন। এটা একটা কি? প্রেসক্রিপশন। ডাক্তার আপনাকে বড় একটা ফাইল দিছে, ওটা ডাক্তারের প্রেসক্রিপশন, আর আল্লাহর প্রেসক্রিপশন হচ্ছে এই কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে প্রেসক্রিপশন দিয়ে রেখেছেন, কিন্তু ওই প্রেসক্রিপশনের ওষুধগুলো আমাদের কি ভালো লাগে না? কেন লাগে না বলেন? আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই। আল্লাহর প্রতি কি নাই? তাওয়াক্কুল নাই। সুতরাং সূরা ফাতিহা খেয়াল রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে সূরা ফাতিহা তো আমরা তেলাওয়াত করব বা পাঠ করব, এখন দেখা যাচ্ছে যে সূরা ফাতিহা যদি আমরা 10 জনকে জিজ্ঞেস করি, শতকরা 9 জনের কি ভুলে ভরা। এখন ভুল যদি আপনি পাঠ করেন, তেলাওয়াত করেন, তাহলে সওয়াবের তুলনায় কি হবে? আযাব হবে। কি হবে? আযাব হবে, গুনাহ হবে। আপনার রোগ মুক্তির তুলনায় বেড়ে যাবে। সহিশুদ্ধ করে শেখার দরকার আছে কিনা? আজকে আমি আপনাদেরকে সূরা ফাতিহা সুন্দর করে তেলাওয়াত করে দেব, আপনারা আমার সাথে তেলাওয়াত করেন, মশক করবেন, যাতে করে এই সূরা আর কখনো আপনার তেলাওয়াতে মানে ভুল না হয়। কারণ এই সূরা ফাতিহা হচ্ছে সাবউল মাসানি, এটার আরেক নাম হচ্ছে সাবউল মাসানি, মানে হচ্ছে এটা বারবার পঠিত, বারবার পঠিত। আমরা সকালে মানে ফজরের সালাতে মানে পড়ছি কিনা, এখন একটু আগে জোহরে পড়ছি কিনা, একটু পরে আসরে পড়বো কিনা, এরপরে মাগরিবে পড়বো কিনা, এশায় পড়বো কিনা, তাহলে এই সূরা ফাতিহা প্রতিদিন লাগতেছে কিনা? সাবউল মাসানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে সাবউল মাসানি, বারবার পঠিত। এই সূরার মতো আর কোন সূরা এত পড়া হয় না। এটার আরেকটা নাম হচ্ছে উম্মুল কোরআন। উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। কোরআনের মা মানে কি? মানে হচ্ছে সেন্টার অফ দা কোরআন, কোরআনের কেন্দ্রবিন্দু। এটা হচ্ছে কোরআনের কেন্দ্রবিন্দু। এটার আরেকটা নাম হচ্ছে আপনার সূরাতুদ দোয়া। সূরাতুদ দোয়া এটা হচ্ছে একটা সূরা যেটাতে দোয়া করা হয়। কি করা হয়? দোয়া করা হয়। এরপর আসেন এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল মুনাজাত। সূরাতুল মুনাজাত। এই
পুরা সূরা ফাতিহাটা হচ্ছে একটা মুনাজাত। সুবহানাল্লাহ বলেন। পুরোটা সূরা ফাতিহা কি একটা মুনাজাত, একটা কি মুনাজাত। আপনি মুনাজাত দেওয়ার সময় খেয়াল করে শুনেন, মুনাজাত দেওয়ার সময় আপনি প্রথমে আল্লাহর কাছে হাত তুলেই সূরা ফাতিহা পুরো পড়ে ফেলবেন। এরপরে আপনার আল্লাহর কাছে যতগুলা আরজি আছে তারপরে একটা একটা করে বলেন। কবুল করা কে? তাহলে এই সূরার আরেকটা নাম কি? সূরাতুল মুনাজাত। সূরাতুল মুনাজাত, এটা এই পুরা সূরাটা একটা মুনাজাত, পুরা সূরাটা একটা মুনাজাত। আপনি এই সূরা ফাতিহাকে সবসময় আপনার সঙ্গী রাখবেন, সবসময় আপনার সঙ্গী রাখবেন। সাবম মাসানি। তারপরে হচ্ছে সূরাতুস সালাত। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুস সালাত, নামাজের সূরা। কিসের সূরা? নামাজের সূরা। প্রত্যেক রাকাতে, প্রত্যেক ওয়াক্তে আমরা পড়ি কিনা? পড়ি। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? নামাজ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সূরা ফাতিহা ছেড়ে দিল তার নামাজ নয়, তার নামাজ নামাজ নয়, তার নামাজ নামাজ নয়। সূরা ফাতিহা এত গুরুত্বপূর্ণ। এই সূরা দিয়েই আপনার কোরআনে কারীম শুরু হয়েছে। আর মক্কি জীবনে পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বপ্রথম আল্লাহ তাআলা তার রাসূলের উপর এই সূরাকে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এর আগে ছোটখাটো কয়েকটা আয়াত ধাপে ধাপে তিনি নাযিল করেছেন। সূরা মুজাম্মিলের, সূরা মুদাসসিরের কিছু আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, কিন্তু পরিপূর্ণ সূরা হিসেবে সর্বপ্রথম যে সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন ওই সূরার নাম কি বলেন? সূরা ফাতিহা। সূরা ফাতিহা। এই সূরার মধ্যে আপনার আয়াত সংখ্যা হচ্ছে 7টা। কয়টা বলেন? 7টা আয়াত এই সূরার মধ্যে রয়েছে। এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা বলেন? মাক্কি সূরা। মক্কায় অবতীর্ণ হয়েছে, রাসূলের মক্কা জীবনে অবতীর্ণ হয়েছে এই সূরা। আচ্ছা, এরপরে এই সূরা আপনার পুরো সূরাটাই হচ্ছে একটা মুনাজাত। পুরো সূরাটা একটা কি মুনাজাত। এই মুনাজাত অবশ্যই অবশ্যই আমরা সব সময় এটাকে আমাদের মুনাজাতের মধ্যে আমরা রাখবো। তো আসুন আমরা শুরু করি আল্লাহ তাআলার কোরআন থেকে সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। তো কোরআনে কারীম শুরু করার পূর্বে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নাও। ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, যখন তোমরা কোরআনে কারীম যখন তোমরা তেলাওয়াত শুরু করবে তখন তোমরা শয়তান থেকে পানাহ চেয়ে নাও। কার কাছে? আল্লাহর কাছে। আসুন আমরা এবার আমাদের মূল তাফসীরে ঢুকে যাই। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কোরআন তেলাওয়াত সুন্দর লাগে কিনা? সুন্দর লাগে? কোরআন তেলাওয়াতের মতো এত মধুর সুর, এত সুন্দর সুর আর কোনো কিছু আছে? আর কোনো কিছু নাই। এই হচ্ছে সূরাতুল ফাতিহা। তাহলে আমরা প্রথমে তেলাওয়াত করলাম, অসংখ্য সওয়াব দিবেন কে? কে দিবেন? আল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলছেন যে আল্লাহ তাআলা 11 মাসে বান্দার নেক কাজের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসে
বান্দার সওয়াবকে অসংখ্য অগণিত গুণে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি এই যে সূরা ফাতিহা পাঠ করছেন, আপনি বুঝতে পারছেন না, কিন্তু অনুভব করতে হবে আপনার আমল নামা অনেক ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা। এখন সবাই একটু আমার সাথে এক আয়াত করে আমার সাথে সবাই উচ্চস্বরে পড়বেন। মনে রাখবেন, আপনারা এখন এখানে ফরজ এলেম, যে এলেম অর্জন করা কি ফরজ, কি বলেন ফরজ, এই ফরজ এলেম অর্জন করার জন্য এখানে বসছেন। এখানে আপনাদেরকে শিখে যেতে হবে ইনশাআল্লাহ। কারণ সূরা ফাতিহা যদি আপনার না হয়, তাহলে সারা জীবনের নামাজ কি বরবাদ, সারা জীবন নামাজ বরবাদ। আপনি অনেক কিছু শিখতে পারেন, অনেক কিছু হতে পারেন, আপনার অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু আপনার ওই টাকা পয়সা দিয়ে আল্লাহর কাছ থেকে নামাজ কিনা যাবে? যাবে? নামাজ হইতে হলে আল্লাহ বলছেন তুমি সূরা ফাতিহাকে শুদ্ধ করো। কি করো? সূরা ফাতিহাকে কি করো? শুদ্ধ করো। এজন্য সূরা ফাতিহা পরিষ্কার করে সুন্দর করে একদম বাতাসবিদ ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার বলেন আলহামদু, 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 হা হা, হামদু নয়, হামদু। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আমার মতো করে আর রহমানির রহিম। মিমের উপরে একটা খাড়া আলিফ আছে, খাড়া আলিফ মানে হচ্ছে এক আলিফ আপনাকে টানতে হবে। কি করতে হবে? টানতে হবে। মধ্যে তবাই, মধ্যে তবাই। আপনি যদি মিস করেন তাহলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এখন অনেকে আছে রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু। হাদিস শরীফে আছে যে অনেক কারি সাহেবরা আছে, অনেক কোরআন তেলাওয়াতকারী আছে, অনেক কোরআন পাঠকারী আছে, সে কোরআন পাঠ করে কিন্তু কোরআন তাকে লানত দেয়। নাউজুবিল্লাহ বলেন। আর কোরআন তাকে কি দেয়? লানত দেয়। কিন্তু সে তো মনে করতেছে আমি কি করতেছি? কোরআন তেলাওয়াত করতেছি, কিন্তু তার কোরআন মানে তেলাওয়াতে কি হচ্ছে? ভুল হচ্ছে। এই যে আপনারা এখানে শিক্ষার জন্য বসছেন, এই শিখতে গিয়ে যদি ভুল করেন এটাকে সওয়াবে পরিণত করে দিবেন কে? কিন্তু আপনি ভুল করতেছেন, শেখার জন্য যদি চেষ্টা না করেন, তাহলে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আমি তোমাকে চিনব না। নাউজুবিল্লাহ। তাহলে আপনারা এখানে আপনাদের ত্রুটি বিচ্যুতি যদি থেকে থাকে, তাহলে ইনশাআল্লাহ আজকে কি হয়ে যাবে? শুদ্ধ হয়ে যাবে। আপনি শিখতে গিয়েও যদি ভুল করেন, আল্লাহ তাআলা এখানেও আপনাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। শিখতে গিয়েও কি করলে? ভুল করলে। শিখতে গিয়েও কি করলে? ভুল করলে। শিখতে গিয়েও যদি আপনি ভুল করেন, এই ভুলের জন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। আর আপনি যদি পারেন না, শিখলেও না, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার সাথে পরিচয় দিবেন না। আপনার রব, আপনার মালিক আপনাকে চিনবেন না ওই দিন। সুতরাং আমরা কি আমাদের রবের কাছাকাছি থাকতে চাই, নাকি রবের সাথে শত্রুতা করতে চাই? কি বলেন? কাছাকাছি থাকতে চাই। কাছাকাছি থাকতে হলে তার এই কোরআনকে সহিষ্ণুভাবে শিখতে হবে। অন্তত যেই সূরাগুলা দিয়ে আপনি প্রতিদিন নামাজ পড়েন, এই সূরাগুলা সহিষ্ণুতার দরকার আছে কিনা? আচ্ছা, অন্তত এই কয়েকটা সূরা, যেই সূরাগুলা দিয়ে আপনি প্রতিদিন নামাজ পড়েন। এমন না যে আপনি প্রতিদিন আলাম তারা দিয়ে, সূরা ফিল দিয়ে যদি আপনি নামাজ পড়েন, এমন কোন শর্ত নাই যে আপনার নামাজ হবে না। কিন্তু শর্ত হচ্ছে প্রতিদিন সূরা ফিল দিয়ে পড়েন, কিন্তু শর্ত হচ্ছে শুদ্ধ হইতে হবে। কি হইতে হবে? শুদ্ধ হতে হবে। শুদ্ধ ছাড়া আপনি কোরআনের যেখান থেকে তেলাওয়াত করেন কোনো লাভ নেই। শুদ্ধ হতে হবে। তা আমার নিয়ত আছে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করব এই আমাদের 15-16 দিন তাফসীরের ফাঁকে ফাঁকে আপনাদেরকে যে সূরাগুলা দিয়ে অন্তত আপনি 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আপনাকে পড়তে হয়, সূরা ফাতিহা সহ, অন্তত এই সূরাগুলো আপনাকে সহিষ্ণুভাবে আমি মশ করাই দেব ইনশাআল্লাহ। এজন্য আপনারা এই দাওয়াতকে আরো ছড়িয়ে দিবেন, আরো যত উপস্থিত করাতে পারেন। কারণ আপনি যদি আপনার এই দাওয়াতের মাধ্যমে যদি আরেকজনকে উপস্থিত করাইয়া যদি তাকে কোরআনের সহিষ্ণুত্ব এলেম যদি তাকে শেখার জন্য সহযোগিতা করতে পারেন, সে যতটুকু সওয়াব পাবে আল্লাহ তাআলা আপনার আমলনামায় ততটুকু সওয়াব দিয়ে দিবেন। আপনি নিজে তো শুনতেছেন, নিজে তো একটা লাভ হয়েছে, আপনার সওয়াব তো হচ্ছে। কাউকে যদি দাওয়াত দিয়ে না বসাইতে পারেন, ওই লোক শুনলে যত সওয়াব হবে,
তবে যে যে লোকে শুনছে আল্লাহ তাআলা তার সওয়াব থেকে একটুও কমাবেন না। আল্লাহ তাআলার কাছে বোনাসের অভাব আছে? আল্লাহ তাআলা বোনাস হিসাবে সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য আমরা আমাদের এই কোরআনের দাওয়াতকে আরো কি করব? জোরদার করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে যে আপনার আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি নিজে কোন জিনিসের দাওয়াত কাউকে দেয়, সেই ব্যক্তি যদি ওই জিনিসের আমল করে, তাহলে আল্লাহ তাআলা রাসূল বলছেন আল্লাহ তাআলা যে ব্যক্তি আমল করেছে তার আমল নামায় যে সওয়াব দিবে, সমপরিমাণ সওয়াব যে দাওয়াত দিয়ে তাকে এই পথে এনেছে তার আমল নামায় দিয়ে দিবেন। সুতরাং আমরা সবাই এই দাওয়াতকে আরো কি করবো? বেগবান করবো ইনশাআল্লাহ। তাহলে আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। অনেকে এখানে বলে কিনা মালিক ইয়াউমিদ্দিন বলে কিনা? এক আলিফ টান আছে এখানে, আপনি এক আলিফ না টানলে গুনাহ হবে। মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যা ইয়্যা ইয়া নয়, ইয়্যা কা না'বুদু, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এখন অনেকে বলে নাস্তাঈন, নাস্তাঈন বললে এখানে উচ্চারণ হয় হামজা আলিফের, কিন্তু আল্লাহ তাআলার কোরআনে আছে আইন, আইনের উচ্চারণ হচ্ছে আইন, এখান থেকে উচ্চারণ হবে থেকে হলকের মাঝখান থেকে। নাস্তাঈন নয়, নাস্তাঈন বলেন, নাস্তাঈন, নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস ইহদিনাস সিরাতাল, ইহদিনাস সিরাতাল। এই যে দেখেন এখানে উচ্চারণ হচ্ছে সদ, সদের উচ্চারণ হচ্ছে সদ, আর আরেকটা হচ্ছে সিন। এখন অনেকে বলে সেরাতাল, বলে কিনা? সেরাতাল বলে কিনা? সেরাতাল বললে সিন, আর এখানে কোরআনে হচ্ছে সোয়াদ, সিরাতাল। কি বলেন? সিরাতাল, সিরাতাল, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা। এখানেও কি সোয়াদ, এখানে কি সোয়াদ, সিরাতাল লাযিনা আনআমতা, আইন আইন, আনআমতা আলাইহিম, আলাইহিম, আলাইহিম নয়, আলাইহিম বলেন, আলাইহিম বলেন, আলাইহিম, 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 আনআমতা আলাইহিম, আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি, মাগদুবি আলাইহিম ওয়ালাদ দলিন। এখানে দকে আপনি চার আলিফ টানতে হবে। কয় আলিফ? কয় আলিফ? চার আলিফ টানতে হবে। মধ্যে মুত্তাসিল, নাহলে কিন্তু গুনাহ হবে। মধ্যে মুত্তাসিল, চার আলিফ টানতে হবে। ওয়ালাদ দলিন বলেন। এবার আমরা আবার শুরু থেকে যাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হা হা এখান থেকে হামদু বলেন, হামদু, হামদু এখান থেকে উচ্চারণ হবে, গলার এই যে হলক থেকে মাঝখান থেকে হামদু, হামদু, আলহামদু, আলহামদু।
আলহামদু যখন বলবেন তখন অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা। আর যদি আপনি আলহামদু বলেন, অনেকে বলে কিনা হামদু বলে কিনা, যদি এখান থেকে না নিয়ে যদি এখান থেকে বলেন হামদু, তাহলে অর্থ হয় যে সমস্ত অক্ষমতা আল্লাহ তাআলার জন্য। নাউজুবিল্লাহ বলেন। কত বড় মানে যে শিরকি হচ্ছে দেখছেন। আল্লাহ তাআলারে আপনি কি বানাই দিচ্ছেন? অক্ষম বানাই দিচ্ছেন। কি বানাই দিচ্ছেন? মানে কিসের ভুলের কারণে? উচ্চারণের ভুলের কারণে। এজন্য খুব সেনসিটিভ বিষয়। কোরআনের আলোচনা শুনলাম, কত কিছু না করলাম, কিন্তু কোরআন সহি শুদ্ধ পড়তে জানি না, আমার কপাল পোড়া। ঠিক কিনা বলেন? কোরআন সহি শুদ্ধ পড়তে জানি না। তাহলে বলেন আলহামদু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ইনশাআল্লাহ এখন থেকে শুদ্ধ হবে তো? একবারে সহি শুদ্ধ করে পড়বেন, না হলে আপনার এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এরপর আসেন, এবার আমরা যে সূরাটা এতক্ষণ পর্যন্ত মশক করলাম, মুখস্থ করলাম, সহি শুদ্ধভাবে শিখলাম, এখন আমরা এটার তাফসীর শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন আলহামদু, সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা, যত ধরনের প্রশংসা রয়েছে, যাবতীয় প্রশংসা, যত ধরনের প্রশংসা দুনিয়ার মানুষ করতে পারে, আমি দুনিয়ার মানুষকে জবান দিয়েছি, দুনিয়ার মানুষকে আমি কথা বলার যে জবান দিয়েছি, যে কণ্ঠ দিয়েছি, সেই কণ্ঠ দিয়ে, সেই জবান দিয়ে সে যত ধরনের প্রশংসা করতে পারে, সব প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা ছাড়া কোন নাস্তিক, মুশরিক, কাফের, ফাসিক, পাপাচারের জন্য কোন প্রশংসা হতে পারে না। আমার আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দা তোমার সকল প্রশংসার কেন্দ্রবিন্দু আমি হব। সুবহানাল্লাহ। তোমার সব প্রশংসা শুধুমাত্র আমার জন্য হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার সমস্ত প্রশংসা হবে তার জন্য যিনি হচ্ছেন রব্বুল আলামিন, যিনি সমস্ত জাহানের মালিক, যিনি সমস্ত জাহানের রব, যিনি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক, তার জন্য হতে হবে তোমার যাবতীয় প্রশংসা, কারণ তিনি বিশ্ব জগৎ তার নিয়ন্ত্রণে রয়েছে। সুবহানাল্লাহ। তুমি দুনিয়ার মধ্যে আছো, শুধুমাত্র এই দুনিয়ায় একটা জগৎ, এই জগতের বাহিরে আমি আল্লাহ তাআলা আরো কত জগৎ রেখেছি, বান্দা তোমার সেই সম্পর্কে ধারণা নাই। আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন প্রতিপালক, আমি তোমাকে শুধুমাত্র সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দিই নাই, আমি তোমাকে লালন পালনেরও দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের মা বাবা যেরকম আমাদেরকে জন্মদান করে, তারপরে যেমনি ভাবে তারা আমাদেরকে লালন পালন করেন, সেখান থেকে আমরা একটু আংশিক যদি আমরা শিক্ষা পাই, সেখান থেকে যদি আমরা একটু নমুনা দেখি, আমরা যখন দুনিয়াতে আসি তখন মা বাবার সবচেয়ে বড় আদরের, সবচেয়ে মায়ার বস্তু হয়ে যায় আমরা। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ, আমাদের প্রভু, আমাদের প্রতিপালক,
তিনি বলছেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দিই নাই, আমি তোমার লালন পালনের যাবতীয় দায়িত্ব আমি নিয়েছি। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছি, শুধুমাত্র তুমি জমিনকে কর্ষণ করে, জমিনকে একটু খুঁড়ে খুঁড়ে এটাকে তুমি চাষ করবে। আমি আল্লাহ তাআলা যেহেতু তোমাকে লালন পালন করার জন্য দায়িত্ব নিয়েছি, তুমি যখন তোমার জমিন চাষ করবে, তোমার জমিনে যখন কোন জিনিসের চারা লাগাবে, কোন জিনিসের বীজ যখন বপন করবে, তোমার রিজিক হিসাবে আমি তোমাকে সেখানে ফল ফসল দিয়ে আমি তোমার ফসলের মাঠকে ভরে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার যেখানে যাবতীয় যত হাজত রয়েছে বান্দা, তুমি কোনটা প্রকাশ করতে পারো, কোনটা হয়তো তুমি প্রকাশ করতে পারো না। তুমি হয়তো বা কোনটা প্রকাশ করতে পারো, কোনটা হয়তো প্রকাশ করতে পারো না, কিন্তু আমি তোমার এমন প্রতিপালক, আমি তোমার এমন রব, আমি তোমার এমন আল্লাহ, আমি তুমি প্রকাশ করতে পারলেও কি না পারলেও কি, আমি আল্লাহ যেহেতু তোমাকে প্রতিপালন করার দায়িত্ব নিয়েছি, তোমার সব কিছু আমি তোমার জন্য ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র তোমার কাছে শর্ত হচ্ছে, তুমি তোমার প্রতিপালক যিনি তোমার জন্য যিনি সব কিছুর ব্যবস্থা করছেন, শুধুমাত্র তোমার কাজ হচ্ছে তুমি তার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। তুমি যদি তার প্রশংসা না করে যদি কোনো বেঈমান নাফরমানের প্রশংসা করো, তাহলে তোমার রব আস্তে আস্তে তোমার প্রতিপালনের জন্য যে দায়িত্ব নিয়েছেন সেটা আস্তে আস্তে তিনি সংকুচিত করে ফেলবেন। নাউজুবিল্লাহ। তাহলে সমস্ত প্রশংসা হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন মানে হচ্ছে গোটা বিশ্ব জগৎ, গোটা বিশ্ব জগৎ। এই যে আমি আপনি যেখানে আছি দুনিয়াতে, জমিনের উপরে, এটা হচ্ছে এক জগৎ। মাটির নিচে আরেক জগৎ, মাটির নিচে আরেক জগৎ, সাগরের নিচে আরেক জগৎ, আকাশের উপরে আরেক জগৎ। মাথায় কুলাবে না। এই হচ্ছে আপনার রব, এই হচ্ছে আল্লাহ। আমি আপনি তো দেখতেছি শুধু পৃথিবী, এই পৃথিবীও তো আমরা পুরো চোখ দিয়ে দেখতে পারি না, ঠিক কিনা বলেন? চর্মচক্ষু দিয়ে আমরা তাকালে পুরো পৃথিবী দেখতে পাই? সর্বোচ্চ কত দূর? সর্বোচ্চ হয়তো আমরা 100, 200, 300, 400 গজ পর্যন্ত দেখতে পারি, ঠিক কিনা বলেন? এর বাইরে আমরা দেখতে পাই? দেখতে পাই না। কিন্তু আল্লাহ তাআলা এমন স্রষ্টা, তিনি এমন রব, তিনি একসাথে যতগুলা জগৎ রয়েছে, সবগুলা জগতের যত জীব রয়েছে, যত প্রাণী রয়েছে, সব প্রাণী কুলের প্রতিপালনের দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রশংসা করতে হবে একজনের জন্য, তার নাম কি বলেন? তার নাম কি? জোরে বলেন। তিনি আমাদের প্রতিপালক। তিনি আমাদের কি? প্রতিপালক। তিনি আমার আপনাকে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই। সবকিছুর ব্যবস্থা করছেন কিনা? করছেন কিনা? খাবারের ব্যবস্থা করছেন কিনা? রিজিকের ব্যবস্থা করছেন কিনা? যাবতীয় হাজত পূরণের ব্যবস্থা করছেন কিনা? কে করছেন? লিল্লাহি তাকবীর। সে আল্লাহ বলছেন, বান্দা প্রশংসা করো আমি আল্লাহ। প্রশংসা করো কার? আপনি যখন খাবার খেয়েছেন, খাবার খেয়ে উঠে আপনি বলেন আলহামদুলিল্লাহ। আপনি যখন নামাজ পড়েছেন, নামাজ পড়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনি যখন ভালো কোনো কাজ করেছেন, তখন বলেন আলহামদুলিল্লাহ। আপনি যখন কাউকে সাহায্য করেছেন, তখন বলেন আলহামদুলিল্লাহ। যত ভালো কাজ হয়েছে, যত নেকের কাজ হয়েছে,
সব কাজ করে বান্দার মুখ দিয়ে শুধু একটা শব্দ বের হবে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন থেকে আমাদের সব ভালো কাজে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। এই আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করতে অনেক শক্তি খরচ হবে, অনেক শক্তি খরচ হবে। আপনার শরীরের জবানের শক্তি সামান্য খরচ হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই আলহামদুলিল্লাহ শব্দটা পুরা জমিনকে এক পাল্লায় দিলে যত ওজন হবে, আর আলহামদুলিল্লাহকে এক পাল্লায় দিলে যত ওজন হবে, ওই আলহামদুলিল্লাহর পাল্লা বেশি ওজন হয়ে যাবে। আল্লাহু আকবার। শব্দ কয়টা? একটা না, কিন্তু ওজন কি? খুব ভারী। শুধু বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। প্রশংসা করার জন্য বলেছেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বান্দা, তোমার সব প্রশংসা আমার জন্য, তুমি সব কাজে আমাকে প্রশংসা করো, বাড়িয়ে দেব কে? আল্লাহ। তাহলে সব কিছুর ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন আর রাহমানির রাহিম। আল্লাহ তাআলা বলছেন আর রহমান, যিনি হচ্ছেন পরম দয়ালু, আর রহিম, অসীম করুণাময়। আমার আল্লাহ তাআলা দুইটা সিফাতি গুণ রয়েছে তার, 99টা গুণবাচক নামের মধ্যে অন্যতম দুইটা হচ্ছে আর রহমান এবং আর রহিম। তিনি আর রহমান হচ্ছেন দুনিয়াতে তিনি আর রহমান, কারণ আর রহমান যদি তিনি না হতেন তাহলে শুধুমাত্র মুসলমান ঈমানদার যারা রয়েছে তারাই শুধুমাত্র পৃথিবীতে খাবার পেত, শুধুমাত্র তারাই রিজিক পেত, তারাই পানি পেত, তারাই জীবন যাপনের জন্য যাবতীয় জিনিসপাতি যা রয়েছে তা পেত। কোন কাফের, কোন মুশরিক, কোন ফাসিক, কোন বেঈমান পৃথিবীতে কোন খাবার পেত না, তারা সব সময় বঞ্চিত থাকত। আমার আল্লাহ তাআলা এই দুনিয়াতে রহমান, পরম দয়ালু হওয়ার কারণে কাফের, মুশরিক, বেঈমান, মুসলমান সবাই পাইকারি দরে রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, আল্লাহ তাআলা দুনিয়াতে কি? রহমান। তিনি দয়ার সাগর, পরম দয়াময় তিনি। তার এই দয়ার কারণে আমরা মুসলমানরাও রিজিক পাই, মুশরিকরাও কি পায়? রিজিক পায়। কাফেররাও রিজিক পায়, নাস্তিকরাও। যে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন, তাদেরকেও রিজিক দেয় কে? সে বলতেছে কি আল্লাহ বলতে কিছু নাই, কিন্তু তাকেও রিজিক দেয় কে? আল্লাহ। এ হচ্ছে আমার মালিক, এ হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান। এই রহমান হওয়ার কারণে যে ব্যক্তি নাস্তিক, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি নাস্তিক, তুমি আমাকে স্বীকার করো না, তুমি তো বেঈমান, তোমার রিজিকের ফয়সালা আমি করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে কি বলেন? রহমান। দুনিয়াতে কি? রহমান। আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান। তিনি সবার জন্য রিজিকের ব্যবস্থা করেন, সবার জন্য যত ভালো কিছু রয়েছে সব কিছুই তিনি ব্যবস্থা করেন। মুআজ্জাজ হাজিরিন, প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা যদি দুনিয়াতে যদি রহিম হতেন তাহলে একটা মুশরিক, একটা বেঈমান, একটা কাফির এক ফোঁটা পানিও পেত না। আল্লাহু আকবার। আল্লাহ যদি দুনিয়াতে রহিম হিসাবের, রহিম নামের যদি প্রয়োগ করতেন, রহিম নামের যে গুণ এটা যদি প্রয়োগ করতেন, তাহলে একটা মুশরিক এক ফোঁটা পানিও পান করতে পারত না। একটা কাফের এক ফোঁটা পানি পান করতে পারত না। একটা মুনাফিক, একটা ফাসিক, একটা নাস্তিক এক ফোঁটা পানিও পেত না। কিন্তু এখন দেখেন, এখন প্রশ্ন হতে পারে যে এখন তো দেখা যাচ্ছে মুসলমানদের চেয়েও পৃথিবীতে বড় বড় অর্থ সম্পদশালী যারা ইহুদি নাসারা, ঠিক কিনা বলেন? বিল গেটস শ্রেষ্ঠ ধনী, তারপরে বোজেস, তারপরে হচ্ছে আপনার এই আপনার কি বলে জাকারবার্গ, এরা হচ্ছে কি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। এখন তারা কে মুসলমান? মুসলমান না। আল্লাহ তাআলা রহমান বিদায় তারা পৃথিবীতে এত অঢেল সম্পদ বানাতে পেরেছে। আল্লাহু আকবার।
তাদের এই সম্পদ শুধুমাত্র দুনিয়ার জন্য প্রযোজ্য, এবং কিয়ামতের দিন তারা যাতে এটা না বলতে পারে যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে তো রিজিক দেন না, আমাদেরকে তো রিজিক দেন নাই, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিয়ে রেখেছে, বান্দা যা পারো তুমি কামাই করো, কিন্তু বুঝো তুমি আমার সাথে বেঈমানি করেছো, তুমি আমার কোরআনকে অস্বীকার করেছো, আমার বিধানকে অস্বীকার করছো, তুমি বেঈমান, তোমার ঈমান নাই, তুমি আমি আল্লাহকে অস্বীকার করছো, তুমি আমার বিধানকে অস্বীকার করছো। আমি তোমাকে সুযোগ দিয়ে রেখেছি, দুনিয়াতে যা পারো কামাই করে নাও, কিন্তু আখিরাতে আমি তোমাকে এক বিন্দু পরিমাণ কোন করুণা করব না। করুণা হবে শুধুমাত্র ঈমানদারদের জন্য। কাদের জন্য? ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য কি হবে? করুণা হবে। ওই দিন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বিল গেটস যদি আল্লাহ তাআলাকে অফার করে যে আল্লাহ তাআলা আমার তো 1000 ট্রিলিয়ন ডলার আছে, আমি 1000 ট্রিলিয়ন আপনাকে দিয়ে দেব, আমার জান্নাত দান করেন, লাভ হবে? লাভ হবে? লাভ হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে বিল গেটস, হে বেঈমান, শুনে রাখ, তোর কাছে যে 1000 কোটি ট্রিলিয়ন ডলার যে রয়েছে, সব ডলার আমি তোকে দিয়েছি, তুই আমারে কি দিবি? আর যদি তোর আরো কিছু লাগতো আমি তোকে দুনিয়াতে তাও দিতাম, কিন্তু একটা জায়গায় তুই ফেল করেছিস, একটা জায়গায় তুই ব্যর্থ হয়েছিস, সেটা হচ্ছে তুই আমার উপর ঈমান আনিস নাই। আল্লাহু আকবার। তুমি আমার উপর কি আনো নাই? ঈমান আনো নাই। তুমি যদি ওই দিন ঈমান আনতে, তাহলে তোমার যে হাজার হাজার কোটি টাকা রয়েছে, হাজার হাজার কোটি ডলার রয়েছে, ওই হাজার হাজার কোটি ডলারের চেয়ে আমি আল্লাহর কাছে ওই তোমার ঈমানের মূল্য বেশি হতো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে লক্ষ কোটি টাকার দাম বেশি নাকি ঈমানের দাম বেশি? কিসের দাম বেশি? এখন অনেকে আছে কিনা টাকার কাছে বিক্রি হয়, আছে কিনা? আছে কিনা? এদের ঈমানে যথেষ্ট পরিমাণ ঘাটতি রয়েছে। কি রয়েছে? ঘাটতি রয়েছে। টাকার কাছে বিক্রি হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে দাম বেশি কিসের? টাকার না ঈমানের? ঈমানকে কি করতে হবে? শক্ত করতে হবে। ঈমান, আল্লাহ তাআলাকে আপনি কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে পারবেন না, শুধু একটা সাচ্চা স্বচ্ছ একটা ঈমান দিয়ে আমার আল্লাহকে আপনি খুশি করতে পারবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে বান্দা, হে আমার উম্মত, তুমি তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার দ্বীনকে মজবুত করো, তোমার ঈমানকে শক্ত করো। তুমি অল্প আমল যদি করো, এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাক। আখলিস আমর সিগা, অর্ডার। আমর মানে হচ্ছে অর্ডার, অর্ডার মানে কি? নির্দেশ। অর্ডার মানে কি? নির্দেশ। আল্লাহ নবী বলছেন, তোমার দ্বীনকে, তোমার ঈমানকে শক্ত করো, তোমার ঈমানকে মজবুত করো। আখলিস দীনাক, তোমার দ্বীনকে ঈমানকে মজবুত করো। ইয়াকফি, যথেষ্ট হয়ে যাবে, পর্যাপ্ত হয়ে যাবে। আমালুল কালিল, তুমি যদি দ্বীনকে শক্ত করে সারা জীবন কোনো নফল ইবাদত করো নাই, কোনো নফল ইবাদত করো নাই, শুধু কি করছো? ফরজ ওয়াজিব সুন্নত গুলো শুধুমাত্র ঠিকমতো আদায় করেছো, আর কিচ্ছু করো নাই, জীবনে একদিনও রাত্রে তাহাজ্জুদ পড়ো নাই, জীবনে কোনোদিন অতিরিক্ত কোনো আমল করো নাই। আল্লাহ তাআলার রাসূল বলছেন, তোমার ঈমান যদি মজবুত হয়, শুধু ফরজ ওয়াজিব এবং সুন্নত মুআক্কাদার আমল দিয়ে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে গুরুত্ব আগে কি ঈমানের না আমলের? বলেন, কিসের? বলেন, ঈমানের। মনে রাখবেন, যেই আমলের মধ্যে ঈমান নাই, সেই আমলের আল্লাহর কাছে কোনো দাম নাই। এখন অনেক আমল করতেছেন, কিন্তু মনের মধ্যে কি আছে? মুনাফিকি আছে, মনের মধ্যে দুর্বলতা আছে, ঠিক কিনা বলেন? আপনার তাওয়াক্কুলের মধ্যে দুর্বলতা আছে, আল্লাহ তাআলার কাছে আপনার এই আমলের দাম নাই। তাহলে আগে শক্ত করতে হবে কিসেকে? বলেন, ঈমানকে। কিসেকে শক্ত করতে হবে? ঈমানকে শক্ত করতে হবে। আখলিস দীনাক, আমাদের ঈমানকে আগে শক্ত করতে হবে, তারপরে আল্লাহ তাআলার রাসূল বলছেন, এরপরে হে আমার উম্মত, তুমি যা পারো ইবাদত করো, আল্লাহ তাআলা তোমাকে এটা রসুলে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইবাদত যাই করি না কেন, কিন্তু আমাদের কি শক্ত করতে হবে? বলেন, ঈমানকে শক্ত করতে হবে।
আর রহমানির রহিম। আমার আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, আমি হচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু। আমি দুনিয়াতে দয়ালু হওয়ার কারণে যত মুসলমান রয়েছে, ঈমানদার রয়েছে, মুনাফিক রয়েছে, মুশরিক রয়েছে, কাফির রয়েছে, নাস্তিক রয়েছে, আমি সবার জন্য রিজিকের ব্যবস্থা করি। আমি সবাইকে আমার রিজিক থেকে খেতে দিই। কিন্তু বান্দা শুনে রাখো, আমি কিয়ামতের দিবসে আমি রহিম, আমি করুণাময়, আমি সেখানে সবার জন্য করুণা করব না। কিয়ামতের দিন সবাই আমার করুণা পাবে না। শুধুমাত্র তারাই করুণা পাবে যারা আমার বিধানকে মেনেছে। শুধুমাত্র তারাই করুণা পাবে যারা সর্ব অবস্থায় আমার প্রশংসা করেছে। শুধুমাত্র তারাই করুণা পাবে যারা আমার কোরআনকে মেনেছে, কোরআনের কথা শুনেছে, কোরআনের জ্ঞান অর্জন করেছে, কোরআনের জ্ঞান সমাজে ছড়িয়ে দিয়েছে, কোরআনের দাওয়াতের আয়োজন করেছে, কোরআনের মাহফিলের আয়োজন করে সমাজের মানুষকে কোরআন থেকে শোনার ব্যবস্থা করে দিয়েছে। আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের জন্য শুধুমাত্র করুণা করব। সুবহানাল্লাহ। ওই দিন কোন বেঈমান, কোন নাফরমান আমার করুণা পাবে না। তারা আমার করুণা থেকে বঞ্চিত হবে। আমি তাদেরকে তাড়িয়ে দেব। তাদের একমাত্র বাসস্থান হবে সেই দিন জাহান্নাম। আল্লাহু আকবার। তাহলে বেঈমানদের আবাসস্থল কিয়ামতের দিন কি হবে বলেন? জাহান্নাম। কি হবে? জাহান্নাম। রহিম, আল্লাহ তাআলা করুণা। আল্লাহ তাআলা ওই দিন তাদের উপর করুণা করবেন না। কারণ আল্লাহ তাআলা যদি করুণা করেন তাহলে ঈমানদারদের সাথে তারাও কি জান্নাত পেয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা করুণা মানে হচ্ছে বিশেষ দয়া। বিশেষ দয়া সবার জন্য হয়? সবার জন্য হবে? হবে না, শুধুমাত্র মুমিন মুসলমানদের জন্য হবে। বিশেষ দয়া আর কেউ পাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, মালিক বাদশা, রাজাদিরাজ, সবচাইতে ক্ষমতার অধিকারী। ওই দিন এমন কোন ব্যক্তির এমন কোন ক্ষমতা হবে না যার ক্ষমতা আল্লাহ তাআলার সমপর্যায়ে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন বাদশা, আল্লাহ তাআলা হচ্ছেন রাজাদিরাজ, আল্লাহ তাআলা হচ্ছেন শাহেনশাহ, একমাত্র মালিক, একমাত্র আধিপত্য। ওই দিন একমাত্র একচ্ছত্র আল্লাহ তাআলার জন্য থাকবে। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াউমিদ্দিন, আয় দ্য ডে অফ জাস্টিস, আয় দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক, কিয়ামত দিবসের মালিক। সেই দিন একজন মাত্র বাদশা থাকবে, একজন মাত্র মালিক থাকবে, যিনি হচ্ছেন আল্লাহ। যেই দিন যার অর্ডার ছাড়া, যার নির্দেশনা ছাড়া কেউ একজন সেখান থেকে লড়তে পারবে না। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ মালিক, আমার আল্লাহ বাদশা। ওই দিন সমস্ত ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার হাতে থাকবে। দুনিয়াতে আপনি নিজের শরীরের ক্ষমতা দিয়ে অনেক সময় অনেক কিছু করেছেন, কত নাফরমানি করেছেন, কত বেঈমানি করেছেন, কিন্তু কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলার কাছে থাকবে শুধুমাত্র একমাত্র ক্ষমতা। আল্লাহু আকবার। তিনি মাত্র একমাত্র কেবলমাত্র মালিক। যেই দিন বিচার করা হবে আমার আপনার সবার, পৃথিবীর সকল মানুষের বিচার করা হবে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছিল, বর্তমানে আছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সব মানুষের ওই দিন বিচার অনুষ্ঠিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন। ওই দিবসটায়, ওই দিনটায় শুধুমাত্র মালিকানা আমার। তোমরা দুনিয়াতে বিচার করতে গিয়ে কত অন্যায় করেছ, কত বিচার করেছ, মানুষকে কত ঠকিয়েছ। এক পক্ষ থেকে ঘুষ খেয়ে বিচারের রায় যেটা রয়েছে, মামলার রায় যেটা রয়েছে, সেটাকে পাল্টে দিয়েছ। কতজনকে তোমরা বেঈমানি করেছ, কতজনের সাথে তোমরা গাদ্দারি করেছ, অবিচার করেছ, ন্যায় বিচার করো নাই। কিন্তু বান্দা শুনে রাখো, আজকের দিনের বিচারক আমি একমাত্র আল্লাহ। আজকে কোনো অন্যায় করা হবে না, আজকে কোনো অবিচার করা হবে না, আজকে সবার প্রতি সুবিচার করা হবে। আজকের দিনটা হচ্ছে এমন দিন যে দিন আমি
যে যে আমল করেছে তার সঠিক প্রাপ্যটা আমি তাকে বুঝিয়ে দেব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার সঠিক প্রাপ্যটা আপনার হাতে দিয়ে দিবেন, আপনার হাতে দিয়ে দিবেন। বান্দা, এই হচ্ছে তোমার বিচার। ওই বিচারে কোনো প্রভাব কেউ ফেলতে পারবে না। আজকাল আছে কিনা বিচারক বিচার করতে বসলে কত রকম প্রভাব আসে, আছে কিনা? বিচারক কেমন আছে, হুমকি দেয়, আপনি যদি আমার বিরুদ্ধে রায় দেন তাহলে আপনার 14 গোষ্ঠী আমি উধাও করে দেবো, বলে কিনা? বলে কিনা? শুধুমাত্র সুপ্রিম কোর্টে যান, সেখানেও বিচারকরা চাপে থাকে। জজ কোর্টে যান, সেখানেও বিচারকরা কি থাকে? চাপে থাকে। এলাকার মধ্যে কোনো সালিশ করতে যান, চেয়ারম্যান সাহেব যদি সালিশ মানে বিচারক হয়, ওই চেয়ারম্যানও কি থাকে? চাপে থাকে। থাকে কিনা? খুব কম সংখ্যক মানুষ দুনিয়াতে ন্যায় বিচার করতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিবসের মালিকানা, বিচারকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার হাতে। মালিক ইয়াউমিদ্দিন। ওই দিন আর কোন সহকারী বিচারকের দরকার হবে না। ওই দিন আমি কারো প্রতি কোনো অবিচার করব না, আমি সবার প্রতি সুবিচার করব। আমি সবার প্রতি সুবিচার করে যার যে পাওনা আছে আমি তার ওই পাওনাটা তাকে বুঝিয়ে দিব। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন। বিচার দিবসের একমাত্র মালিক আল্লাহ তাআলা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপর আমার আল্লাহ তাআলা বলছেন ইয়্যাকা না'বুদু। বান্দা, তুমি বলছো ইয়্যাকা না'বুদু, নিশ্চয় আমি তোমার ইবাদত করি, অন্য কারো ইবাদত করি না, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত হচ্ছে বান্দার কাছ থেকে আল্লাহর কাছে মুনাজাত। আল্লাহর কাছে কি? মুনাজাত। মানে প্রথম 3 আয়াত হচ্ছে বান্দা আল্লাহর কাছে চায়, মাঝখানের এক আয়াত হচ্ছে বান্দা এবং আল্লাহর জন্য, এবং শেষ 3 আয়াত হচ্ছে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলে। এই 7 আয়াতের মধ্যেই হচ্ছে মূল বিশ্লেষণ। এখানে ইয়্যাকা না'বুদু, দেখেন আমরা বলি কিনা যে ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আপনারই ইবাদত করি। কার ইবাদত করি? আপনি আল্লাহ তাআলাকে বলছেন হে আল্লাহ ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র কেবলমাত্র আমি আপনারই ইবাদত করি, আপনারই গোলামি করি, আপনারই দাসত্ব করি। পৃথিবীর কোনো বাদশার কোনো গোলামি করি না, পৃথিবীর কোনো প্রেসিডেন্টের গোলামি করি না, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রীর গোলামি করি না। আমি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনারই গোলাম, আমি আপনার গোলামি করি। সুবহানাল্লাহ। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি যেহেতু আপনার গোলামি করি, সুতরাং আমার একটা আবদার আছে আপনার কাছে, আমার সেই আবদার আপনাকে শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন বান্দা সে আবদার কি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আপনি আল্লাহ তাআলাকে বলে দিচ্ছেন আমি আপনার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। ইবাদত করি আপনার, গুণগান গাই আপনার, সাহায্য কার কাছে চাইব? সাহায্য কার কাছে চাইব? আল্লাহর কাছে। আপনি আল্লাহ তাআলাকে বলছেন হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, এখন আমার কাছে একটা প্রশ্ন আছে, আবদার আছে আপনার কাছে। ইবাদত যেহেতু আপনার করি, সাহায্য আপনার কাছে চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি শুধুমাত্র কেবলমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আমি যখন বিপদে পড়ি তখন আপনি আমাকে সাহায্য করেন, আমি যখন আমি কোন ধরনের মুসিবতে পড়ি তখন আপনি আল্লাহ আমাকে সাহায্য করবেন। আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে পৃথিবীর কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনি যদি আমার দিকে রহমতের দৃষ্টি না দেন, আমাকে সাহায্য না করেন, তাহলে আমার রক্ষা পাওয়ার আর কোনো সুযোগ নাই। ঠিক না? তাহলে সাহায্য চাইতে হবে সবসময় কার কাছে? সাহায্য সব সময় কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে সব সময় সাহায্য চাইতে হবে। পৃথিবীর আর কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আল্লাহ তাআলার কাছে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ, হে আমাদের রব,
হে আমাদের প্রতিপালক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথের উপরে। সুবহানাল্লাহ। যেই পথটা সঠিক পথ, যেই পথটা কোরআনের পথ, যেই পথটা হেদায়েতের পথ, যেই পথটা ইসলামের পথ, আপনি সব সময় সেই হেদায়েতের পথেই আমাদের সবাইকে রাখেন। সুবহানাল্লাহ। আমরা সবাই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে হেদায়েত দান করেন এবং সব সময় আপনার সহজ সরল সঠিক পথ যেটা রয়েছে সেই পথে আপনি আমাদেরকে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা আরজি করি, আমাদেরকে কোন পথে রাখার জন্য বলেন? সহজ সরল পথ, সহজ সরল পথ, সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম মানে কি? সহজ সরল, সহজ সরল, সহজ সরল পথের মানে পথ কিসের পথ? ইসলামের পথ। কিসের পথ? কোরআনের পথ। কিসের পথ? তাহলে কোরআনের পথ হলো সহজ সরল পথ, ইসলামের পথ হলো সহজ সরল পথ। মনে রাখবেন, ইসলাম যা কোরআন তা, কোরআন যা ইসলাম তা। কথা বুঝে আসছে? মানে কোরআন যা ইসলামও, ইসলাম যা কোরআনও। ইসলাম কোরআনের বাইরে কোনো কিছু নাই, কোরআন ইসলামের বাইরে কোনো কিছু নাই। এজন্য সহজ সরল পথ কিসের পথ বলেন? ইসলামের পথ, কোরআনের পথ। কোরআনের পথ, এই পথে আসল পথ, ঠিক না? অন্য পথে অন্য মতে নিজে রহমত। অন্য পথে রহমত আছে? রহমত আছে? নাই। বসাস ভাইরা আমার, এই যে সূরা ফাতিহা, এটার যেই প্রশংসা, এটার যে মর্মার্থ, এটা অনেক গভীর। আমরা দেখেন আল্লাহ তাআলার কাছে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। এরপরে আপনি কি বলছেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সিরাতাল্লাযীনা তাদের পথ, ওই সকল মানুষদের পথ, আনআমতা আলাইহিম যারা আপনার পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। ইতিমধ্যে যারা আপনার পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হয়েছে, নেয়ামত পেয়েছে, ওই সমস্ত মানুষের পথে আমাদেরকে রাখেন। সুবহানাল্লাহ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিন্তু এমন কোন পথ নয়, গায়ের, গায়ের মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত। গায়রিল মাগদুব তাদের পথ নয় যারা অভিশপ্ত, যারা অভিশাপের শিকার হয়েছে আপনার পক্ষ থেকে, যারা আপনার অভিশাপের শিকার হয়েছে, ওই সমস্ত মানুষের পথ আমাদেরকে দেখাবেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবং ওই সমস্ত মানুষের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে, অর্থাৎ ইহুদি এবং নাসারাদের পথ আমাদেরকে দেখাবেন না। আমাদেরকে সব সময় এমন পথ দেখাবেন যে পথে ঈমানদাররা চলে গেছে। সুবহানাল্লাহ। যেই পথে চলে গেছে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম, যেই পথে চলে গেছে শুহাদা, যেই পথে চলে গেছে সলিহিন, যেই পথে আপনার নেককার বান্দারা চলে গেছে, আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র সেই পথ দেন। সুবহানাল্লাহ। তাহলে মাগদুব হচ্ছে ইহুদিরা। মাগদুব তারা ইহুদিরা। মাগদুব মানে অভিশপ্ত। মনে রাখবেন, ইহুদিরা হচ্ছে অভিশপ্ত জাতি। কি জাতি? অভিশপ্ত। ইহুদিরা বর্তমানে কোথায় জানেন? ইসরায়েলে। কোথায়? ইসরায়েলে। আল্লাহ তাআলা বলছেন এই ইহুদিরা হচ্ছে অভিশপ্ত। ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। ইহুদিরা কি করেছে? নবীদেরকে হত্যা করেছে। আল্লাহ তাআলা তাদের নবী পাঠিয়েছেন, তারা নবীকে হত্যা করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। এই যে মাগদুব মানে ইহুদি, আর দল্লিন হচ্ছে খ্রিস্টান, নাসারা। দল্লিন কারা? নাসারা বা খ্রিস্টান। তাহলে আপনি সূরা ফাতিহার মধ্যে পুরো সূরাটা আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতেছেন। সুবহানাল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই,
প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার, কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহিনি আমার। দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমারই, সবাই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে করেছ রহমত পেয়েছে তোমার শেষ মহাপত, যাদের উপরে করেছ রহমত পেয়েছে তোমার শেষ মহাপত, তাদের সে পথ দাও গো মোদের, তাদের সে পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। যাদের উপরে কেবলি গজব নাজিল করেছ দিয়েছ আযাব, যাদের উপরে কেবলি গজব নাজিল করেছ দিয়েছ আযাব, তাদের ভাগ্য দিও না মোদের, তাদের সে ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, দয়ালু মেহেরবান করুণায় পুরাণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আলহামদুলিল্লাহ বলেন। এই যে এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে সূরা ফাতিহার যে তাফসীর করছি না,
এই গজলের মাধ্যমে সূরা ফাতিহার পুরা তাফসীর আপনাদেরকে শোনাই দিয়েছি। সুবহানাল্লাহ। এই গজলের মধ্যে প্রত্যেকটা কথা সূরা ফাতিহার কথা। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা একটা মুনাজাত। এই গানে গানে গজলে গজলে আপনাদের সামনে প্রথমে এমনি তাফসীর করেছি, তারপরে গজলে গজলে কি করে দিয়েছি? তাফসীর করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমি একদম তাফসীরের শেষ পর্যায়ে চলে আসছি। তো আজকের তাফসীর থেকে সূরা ফাতিহার যে 7 আয়াতের 7টা শিক্ষা, এই 7টা শিক্ষা একে একে সামারি করে ইনশাআল্লাহ আমরা শেষ করব ইনশাআল্লাহ। আসুন 1 নাম্বার শিক্ষা, 1 নাম্বার সূরা ফাতিহার 1 নাম্বার শিক্ষা, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাআলার। সকল প্রশংসা কারো বলেন? আল্লাহ তাআলা। হাদিস শরীফে আসছে ইজা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাল আরশ। হাদিস শরীফে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন ফাসিক ব্যক্তির প্রশংসা করা হয় তখন আল্লাহ তাআলার আরশ রাগে ক্ষোভে গুসায় থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ, মানে আপনি যদি আল্লাহ ছাড়া যদি কোন কাফের মুশরিক বেঈমান পাপাচার এই সমস্ত লোকদের যদি প্রশংসা করেন তাহলে আল্লাহর আরশ কাঁপতে থাকে। তাহলে প্রশংসা হবে কার? আল্লাহ। তাহলে 1 নাম্বার শিক্ষা, প্রশংসা হবে কার? আল্লাহ। 2 নাম্বার, শেষ বিচারের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। কে বলেন? শেষ বিচারের একমাত্র মালিক কে? 2 নাম্বার শিক্ষা। এইটা কত নাম্বার শিক্ষা গেল? 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা, জীবনের সকল ক্ষেত্রে গোলামি, আনুগত্য, দাসত্ব হবে শুধুমাত্র আল্লাহ। শুধুমাত্র কার? জীবনের সকল ক্ষেত্রে সকল ইবাদত আনুগত্য কার হবে? আল্লাহ। এই গেল কত নাম্বার শিক্ষা? 3 নাম্বার শিক্ষা। এরপরে আসেন 4 নাম্বার শিক্ষা। 4 নাম্বার হচ্ছে সাহায্য চাইতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে। কার কাছে? 4 নাম্বার শিক্ষা কি বলেন? আল্লাহর কাছেই শুধুমাত্র কি চাইতে হবে? সাহায্য চাইতে হবে। 5 নাম্বার শিক্ষা, হেদায়েতের গ্রন্থ হিসাবে গ্রহণ করতে হবে শুধুমাত্র কোরআনকে। কাকে বলেন? কাকে? হেদায়েতের গ্রন্থ হিসাবে শুধুমাত্র গ্রহণ করতে হবে কাকে? কোরআনকে। আর কোরআনের ব্যাখ্যা কি বলেন তো? হাদিস। কোরআনের ব্যাখ্যা কি? হাদিসের সাথে থাকবে। এই কত নাম্বার শিক্ষা গেল? কত নাম্বার শিক্ষা গেল? 5 নাম্বার শিক্ষা। 6 নাম্বার শিক্ষা হচ্ছে অনুসরণ করতে হবে কেবলমাত্র নবীদেরকে, সিদ্দিকীনদেরকে, শুহাদাদেরকে এবং সলিহিনদেরকে। এবার আসেন নবীগণ, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবীগণ কার দিনে দাওয়াত দিছে? এই জন্য নবীদের যে অনুসরণ সেটা করতে হবে। এরপরে আসেন যে সিদ্দিকিন। সিদ্দিকিন মানে সত্যবাদী। সিদ্দিকিন মানে কি? যারা সব সময় ইসলামের পক্ষে সত্য কথা বলেছেন, এরা সিদ্দিকিন। এরা কি? এদের পথ, এদের আনুগত্য, এদের অনুসরণ করতে হবে। এরপরে আসেন যে শুহাদা। শুহাদা মানে হচ্ছে যারা শহীদ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে নিজের রক্ত দিয়েছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। এরাকে শহীদ। এরাকে শহীদ। এই শহীদদের অনুসরণ করতে হবে। লাস্ট হচ্ছে সালেহীন। সালেহীন মানে হচ্ছে যারা সৎ কাজ করে। কি কাজ করে? কি কাজ করে? সৎ কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ করে, আল্লাহর প্রিয় বান্দা, এদের অনুসরণ করতে হবে। এই গেল কত নাম্বার শিক্ষা? 6 নাম্বার। কত নাম্বার? 6 নাম্বার। এবার আসুন সর্বশেষ শিক্ষা। এই সূরাতুল ফাতিহার সর্বশেষ শিক্ষা হচ্ছে জীবনের সকল স্তরে, জীবনের সকল স্তর থেকে ইহুদি এবং নাসারা, ইহুদি এবং নাসারা মানে ইহুদি এবং খ্রিস্টান, এদের প্রভাব, মুশরিক কাফির, এদের সবার প্রভাব আমার সব জীবনের সকল স্তর থেকে মুক্ত করতে হবে। বুঝতে পেরেছেন? এই 7টা হচ্ছে আপনার সূরা ফাতিহার 7 আয়াতের শিক্ষা। সুতরাং আমরা কোরআনের তাফসীর শুনেছি এই 2.25 ঘন্টা। কয় ঘন্টা? 1 ঘন্টা 45 মিনিট। কত মিনিট? আমরা 1:45 বসেছি, এখন প্রায় 3:30 বাজে। কয়টা বাজে? 3:30 বাজে। এই যে 1 ঘন্টা 45 মিনিট আপনি আল্লাহর কোরআন থেকে শুনেছেন, হয়তো আল্লাহ তাআলা, আমাদের হায়াতের কোনো গ্যারান্টি আছে? আপনি যদি মারা যান, আল্লাহ তাআলা এই 1 ঘন্টা আল্লাহর দ্বীনের, আল্লাহর কোরআনের কথা শোনার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করেছেন।
জীবনে কোনো গ্যারান্টি আছে? নিঃশ্বাসের কোনো গ্যারান্টি আছে? সব সময় কোরআনের কথা শুনবেন, কোরআনের মজলিসে বসে যাবেন, নিজে আসবেন, অন্যদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আপনি নিজে আসলে তো নিজের সব লাভ হবে, অন্যরে দাওয়াত দিয়ে আনতে পারলে সেটা তো কি আছে? সেটা তো কি আছে? সব আছে, লাভ আছে। একটা পরিষ্কার কথা শুনে রাখেন। মনে করেন আপনি নামাজ পড়তে আসতেছেন, নামাজ পড়তে কি আসতেছেন, এখন আসার সময় আরেকজনকে দাওয়াত দিয়ে সাথে করে নিয়ে আসছেন। শুনেন, আপনি নামাজ পড়ার পরে আপনার নামাজ কবুল হয়েছে কি হয় নাই জানেন? আপনি জানেন? হইতে পারে, না হইতে পারে। কিন্তু আপনি যাকে নামাজের জন্য দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, সে নামাজ পড়ার পরে তার নামাজ হোক বা না হোক, আপনার আমল নামায় যে সওয়াবটা হবে এটার 100% গ্যারান্টি রয়েছে। আল্লাহু আকবার। তার মানে আপনি নিজে আরেকজনকে দাওয়াত দিয়ে আনছেন, আপনার নামাজ কবুল না হলেও যারে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, ওরে দাওয়াত দিয়ে নিয়ে আসার কারণে আপনার গ্যারান্টি করা সওয়াব অর্জিত হয়ে গেছে। সুতরাং আমরা যখন নামাজ পড়তে আসবো সবাইকে দাওয়াত দিয়ে আসবো, যখন কোরআনের তাফসীর শুনতে আসবো সবাইকে দাওয়াত দিয়ে আসবো। আমরা কোরআনের কথা শুনে খুশি না বেজার? বেশি খুশি না কম খুশি? আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 20 রমজান পর্যন্ত আল্লাহ কোরআনের থেকে তাফসীর শোনার সেই নেক নসিব আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আরো আমাদের কত মুসলমান ভাইরা রয়েছে, আমরা যেন সবাইকে দাওয়াত দিয়ে কোরআনের বাগানে, কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে আমরা যেন এনে শামিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই সবার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করি। আপনারা সবাই আমার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই দুনিয়াতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সফল করেন এবং আখিরাতের জীবন আল্লাহ তাআলা যেন খুশি হয়ে আমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تقبل صلاتنا اللهم تقبل صيامنا اللهم تقبل سجودنا وركوعنا وقيامنا يا رب العالمين সালাতুল জোহরের পরে দীর্ঘ 2.5 ঘন্টা যাবত আপনার পবিত্র কোরআন থেকে সূরাতুল ফাতিহা তাফসীর আমরা শেষ করেছি। ইয়া আল্লাহ তাআলা, আপনার কোরআনের মহব্বতে আমি এখানে এসেছি, আপনার কোরআনের মহব্বতে আমার সম্মানিত শ্রোতাগণ এখানে এসেছে। আল্লাহ তাআলা দয়া করে এই কোরআনের নূর দ্বারা আমাদের পুরো জীবনকে আলোকিত করে দেন। আপনি আপনার কোরআন নাযিল করেছেন, যার কারণে এই মাস এত ফজিলতপূর্ণ, এত মর্যাদাপূর্ণ হয়ে গেছে। সেই কোরআনকে সামনে রেখে সেই কোরআনের তাফসীর করেছি, সেই কোরআন থেকে কথা বলেছি, সেই কোরআন থেকে আমল করেছি, সেই কোরআন থেকে আমরা শুনেছি। আল্লাহ দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোর উসিলায় মাফ করে দেন। আল্লাহ তাআলা পৃথিবীতে একটা নবজাতক যেমন আসার পরে মাসুম বেগুনাহ হয়ে নিষ্পাপ হয়ে আসে, আপনার কোরআনের
সংস্পর্শে আসার কারণে, আপনার কোরআনের তাফসীর শোনার কারণে, আপনার কোরআনের কথা শোনার কারণে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমাদেরকে মাসুম হিসেবে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ তাআলা আমাদের যাবতীয় হাসানাত গুলো আপনি কবুল করেন। আমাদের জীবনের যতগুলা সাইয়্যাত রয়েছে এই সাইয়্যাত গুলো আপনি দয়া করে মাফ করে দেন, এগুলা দয়া করে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ, আমরা যারা এখানে হাত তুলেছি অনেকে অনেক ধরনের অসুস্থ থাকতে পারে। আল্লাহ তাআলা দয়া করে আপনার এই কোরআন একটা শিফা, আপনার পুরা কোরআনকে আপনি রোগ মুক্তির একটা কিতাব প্রেসক্রিপশন হিসেবে আপনি ঘোষণা করেছেন। আমরা আজকে যে সূরা তাফসীর করেছি আপনার হাবিব ওই সূরাকে সূরাতুশ শিফা বলেছে। আল্লাহ তাআলা আপনার কোরআনের উসিলায় সূরা ফাতিহা নাম যে সূরা শিফা, এই নামের উসিলায় আমাদের সবাইকে যাবতীয় রোগ থেকে আপনি মুক্তি দান করেন। আল্লাহ তাআলা বাড়িতে মা বোনেরা যারা অসুস্থ রয়েছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত আপনি নসিব করেন। আল্লাহ তাআলা আমাদের এখানে আমরা যারা হাত তুলেছি অনেকে হয়তো অনেক সমস্যার মধ্যে রয়েছে। আল্লাহ, যতগুলা সমস্যা রয়েছে আল্লাহ, যা কিছু আমরা জানি, যা কিছু আমরা জানি না, কিন্তু আপনি তো আমাদের মালিক, আমাদের আল্লাহ, আপনি তো সবকিছু জানেন। দয়া করে আমাদের সব সমস্যাগুলো আপনি সমাধান করে দেন। আল্লাহ তাআলা বাকি যে রমজান গুলা রয়েছে, যে সিয়াম গুলা রয়েছে, এই সিয়াম গুলা যেন পরিপূর্ণ হক আদায় করে আপনার ইবাদত করে আপনার গোলামি করে কাটাতে পারি, আমাদেরকে সেই তৌফিক আপনি দান করেন। আল্লাহ তাআলা 20 রমজান পর্যন্ত আমাদের এখানে তাফসীর হবে। আল্লাহ, যারা কোরআন থেকে দূরে আছে, কোরআন থেকে গাফেল আছে, তাদেরকে দয়া করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে এসে বসে কোরআন শুনে সেই অনুযায়ী আমল করে নিজের জীবন বদলানোর তৌফিক দান করে। আল্লাহ তাআলা আপনার হাবিবের উসিলায়, আপনার এই কোরআনের উসিলায় আমাদের এই মুনাজাত খানা আপনি কবুল মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। يا الله تعالى আমরা যারা এখানে হাত তুলেছি আল্লাহ, মৃত্যুর দূত যখন আমাদের কাছে চলে আসবে তখন আমরা সাড়া না দিয়ে কোনো উপায় নাই, সবাইকে চলে যেতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবো না। যখন মৃত্যুর দূত আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের শিয়রের পাশে চলে আসবে আমাদের জান কবজ করার জন্য, তখন আমাদের সবার জবানের মধ্যে আপনি জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।